নমস্কার, আমি পিয়ালির সঙ্গে রান্নায় আপনাদের সকলকে স্বাগত। রোজ রোজ পটলের তরকারি খেতে ভালো লাগছে না, বা অনেকবারই পটল চিংড়ি খেয়েছেন, তবে পটলের চিংড়ি না করে একবার এইভাবে পটল চিংড়ি ভর্তা করে দেখতে পারেন। দেখবেন এই ভর্তা দিয়ে সমস্ত ভাত আপনি খেয়ে নিচ্ছেন। আর এই ভর্তা আমি কীভাবে করছি তা আপনাদের সঙ্গে তুলে ধরলাম, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে পটলগুলোকে হালকা করে খোসা ছাড়িয়ে অর্থাৎ ছিলে নিয়েছি, তারপর ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি পটলগুলোকে। এবার একটা কড়াইয়ের মধ্যে সমস্ত পটলগুলিকে অল্প জল দিয়ে আর অল্প লবণ দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে সেদ্ধ করতে দিলাম। 15-20 মিনিট পর ঢাকা খুলে দেখুন আমার পটলগুলি সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি সেই পটল সেদ্ধগুলিকে তুলে নিচ্ছি। সমস্ত পটল সেদ্ধগুলিকে একটা পাত্রে আমি তুলে নিলাম এবং যেটুকু জল থাকবে সেটা দিয়ে দিচ্ছি। এবার ততক্ষণ পটলটা ঠান্ডা হোক। এবার এদিকে একটা কড়াইয়ে অল্প সামান্য তেল নিয়ে আগে থেকে লবণ ও হলুদ মাখানো চিংড়িগুলোকে দিয়ে দিলাম ও লাল লাল করে একটু ভেজে নিতে হবে। একটু ভালো করে ভেজে নেবার পর ওই চিংড়িগুলোকেও তুলে নিলাম ওই পাত্রের মধ্যে এবং দুটিকেই একটু ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা না করলে মিক্সার জারের মধ্যে ভরবেন না, ঠান্ডা করেই তবে ভরবেন। এবার ভরে পেস্ট করে নিলাম। এদিকে কড়াইয়ে তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে কিছু লঙ্কা আমি তুলে রেখে দিলাম একটা বাটির মধ্যে। এই লঙ্কাগুলি পরে লাগবে। আবার 1 চামচ কালো জিরে দিয়ে পেঁয়াজগুলি দিয়ে দিলাম আর দিলাম রসুন কুচি। এবার এগুলিকে সব একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাগুলিকেও ভালো করে একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ না লাল লাল হবে পেঁয়াজগুলি ততক্ষণ একটু ভেজে নিতে হবে। লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও অল্প সামান্য লবণ। আবারও ভেজে নিচ্ছি। এতে বিশেষ কোনো মশলা লাগে না, এই মশলাগুলি দিলেই হয়ে যায়। এবার ভালো করে ওগুলিকে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলি একটু ভেঙে দেবেন, একটু ঝাল ঝাল হলে ভর্তাটা খেতে ভালো লাগবে। ভাজা হয়ে গেলে এগুলি এবার দিয়ে দিচ্ছি ওই পেস্টটি, অর্থাৎ পটল ও চিংড়ির যে পেস্টটি তৈরি করেছিলাম সেই পেস্টটি এবার দিয়ে দিলাম। আর ভালো করে মশলাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার যতক্ষণ না পর্যন্ত পটলের যে জল জল ভাব অর্থাৎ মশলা না যাচ্ছে ততক্ষণ আপনাকে এই নেড়ে যেতে হবে। আর গ্যাসের ফ্লেমটি একটু কম করে দেবেন। দেখুন কতটা কমে গেছে। এভাবেই নেড়ে যেতে হবে এবং ওপর থেকে একটু দিয়ে দিলাম সর্ষের তেল। আবারও কিছুক্ষণ নেড়ে নেব। এই পটল ও চিংড়ির ভর্তা যেমন দেখতেও সুন্দর হয়, খেতেও খুব সুন্দর হয়। যারা পটল ভালোবাসে না তাদেরকে একবার এই ভর্তা করে খাওয়াবে, দেখবেন আপনাদের প্রত্যেক দিন এই ভর্তাই করতে বলবে সেও। এভাবে নাড়তে নাড়তে যখন পটলে জলজলে ভাবটি বা মশলাটা অনেকটা কমে গেছে তখন দেখবেন রঙটিও পরিবর্তন হয়ে গেছে, তখন জানবেন আপনার ভর্তাটি কমপ্লিট। এবার আগে থেকে যে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো একটু হাতের সাহায্যে ভেঙে নিয়ে অর্থাৎ গুঁড়ো করে নিয়ে ওই ভর্তার মধ্যে দিয়ে দিতে হবে। এতে একটু ঝাল ঝাল হবে ও খেতেও খুব সুস্বাদু হবে। ও আবারও এগুলির সঙ্গে মিক্সড করে নিলাম। তাহলে তৈরি আমার ভর্তা।
একটা প্লেটের মধ্যে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই ভর্তা। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে ও ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর বাড়িতে একবার এই ভর্তা বানাবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে ভিডিও রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।